ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের আমরা সিকান্দার, সালমান খানের নতুন সিনেমা সিকান্দার সিনেমা রিভিউ করব। সো বজরঙ্গি ভাইজান সিনেমাতে সালমান খানের কিন্তু একটা শিশুসুলভ সারল্য এসেছিল, যেটা দেখতে ভালো লেগেছে। এখানে সিকান্দার মুভিতে ডিরেক্টর মুরুগাদোস সালমানকে তার সমালোচকদের বিরুদ্ধে আবারও ডিফাইন করতে চেয়েছেন অভিনেতা হিসেবে, সহজ সরল ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হিসেবে। কিন্তু সেই সহজ সরল ব্যক্তিত্বের গভীরতা খুঁজে পাননি। হয়তো তিনি শাহরুখ খানের পাঠান কিংবা জওয়ান থেকে অনুপ্রাণিত হয়ে সালমান ভক্তদেরকে একটি ঈদ উপহার দিতে চেয়েছিলেন এই সিনেমার মাধ্যমে, কিন্তু এটি ভালোভাবে ওয়ার্ক করেনি। তার ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক ঘটনার এক ধরনের প্রচারণামূলক রিয়াকশন মনে হয় এই সিনেমাটাকে। সালমান খান এখানে সঞ্জয় রাজকোট ওরফে সিকান্দার চরিত্রে অভিনয় করেন, যিনি গুজরাটি রাজবংশের সোনার হৃদয়ের একজন মানুষ, যিনি মানুষের উপকার করেন। তবে তার ব্যবসা কী তার সম্পর্কে কিন্তু সিনেমাতে বলা হয়নি। তার স্ত্রী চরিত্রে যিনি অভিনয় করেছেন রশ্মিকা, তিনি সিনেমার মধ্যে কিছুটা অবহেলিত বোধ করেন। একদিন তিনি বিমানে এক মহিলাকে রক্ষা করতে গিয়ে এক লম্পট ছেলেকে পেটান। পরে জানা যায় সেই ছেলেটি হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। এর ফলে একটা লড়াই শুরু হয়, একটা যুদ্ধ শুরু হয়। ব্যক্তিগত এক ক্ষতির ফলে সিকান্দারের মধ্যে আবেগের সুনামি সৃষ্টি হয়, যা তাকে সহিংসতার পথে ঠেলে দেয়। আজকাল সিনেমায় সালমানের ইমেজ তৈরির এত চেষ্টা করে যে তার ক্যারেক্টার সেটা প্রাণহীন হয়ে যায়। তার এই চরিত্রের প্রতি তার যে এই ফোকাস থাকার কারণে দেখা যায় সিনেমাটি একঘেয়ে হয়ে যায়। চরিত্রের মাহাত্ম্য বোঝানোর জন্য চিত্রনাট্যকার অনেক চেষ্টা করেছেন। গল্পটি একটি ঈদের গানের মাধ্যমে শুরু হয়, আবার একটি হোলির গানে শেষ হয়। সালমান কখনো গেরুয়া পোশাকে, আবার কখনো টুপি পরা অবস্থায় হাজির হন। রাজনৈতিকভাবে সঠিক থাকার জন্য তিনি সব দিক মেনটেন করার চেষ্টা করেছেন, সব ধরনের চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এখানে যিনি অভিনয় করেছেন সত্যরাজ, এবং তার চরিত্রহীন লম্পট ছেলে প্রতীক প্যাটেল, এর সংলাপ কিছুক্ষণের জন্য কল্পনার দুয়ার খুলে দেয়, কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি তেমন কিছুই দিতে পারেনি। সালমান খান আর সিকান্দারের মধ্যে পার্থক্য কোথায় তা বোঝা কঠিন হয়ে যায়। মনে হয় সালমান নিজেই সিকান্দারের কাঁধে বসে নিজের দানশীলতা ও অভিযোগের কথা বলছেন। কখনো এটি তার দাতব্য কাজের বিজ্ঞাপন, আবার কখনো মনে হয় যেন হুমকি দিচ্ছেন যদি তাকে আরও বেশি টার্গেট করা হয় তবে তিনি রাজনৈতিক ময়দানে প্রবেশ করবেন। প্রীতমের সঙ্গীত এই সিনেমাতে একদমই সাধারণ, অর্ডিনারি লেভেল। অ্যাকশন দৃশ্যগুলো কোথাও কোথাও ভালো ছিল। আমরা জানি ডিরেক্টর তার যে অ্যাকশন সিনেমাগুলো সেখানে তিনি খুব ভালো কাজ করেন, সো এখানেও তিনি সেই স্বাক্ষরটা রাখতে পেরেছেন। কিন্তু গল্প বলার যে ব্যাপারটা সেটা এখানে অনুপস্থিত। অতিরিক্ত সংলাপে বোঝাই সিনেমার অঙ্গদান, পরিবেশ এবং নৈতিক দূষণের মতো বিষয়গুলো সংযোজন করা হয়েছে আরোপিত মনে হয়। তো এই আর্টিফিশিয়াল ব্যাপারের কারণে সেগুলো দর্শকের সাথে সংযোগ স্থাপন করতে ব্যর্থ। সালমানের স্ট্রং উপস্থিতি এবং সংলাপ, আমি বলবো খাপ ছাড়া সংলাপ, সিনেমাটিকে আরও দুর্বল করে দিয়েছে। কখনো কখনো অ্যাকশন দৃশ্যে মনে হয় যে লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু সালমানের হাতে মার খাওয়ার জন্য। আর রশ্মিকা খুবই অল্প সময় ছিলেন, তার কাজ যতটুকু ছিলেন ততটুকু সময়ে তার কাজ ছিল শুধুমাত্র নায়ককে প্রশংসা করা। সালমান জোশী এবং কাজল আগরওয়াল আছেন, কিন্তু তাদের চরিত্রের স্পেশাল কোনো ব্যাপার নেই। এই সিনেমা দেখলে মনে হয় নায়কের যেই দাঁত কিচিয়ে থাকা অবস্থা দেখে মনে হয় তিনি যেন বুঝতে পারছেন যে গল্পটি আরও ভালোভাবে, আরও গভীরভাবে বলা যেত। বলিউড ডিরেক্টররা চাইলে সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে কিভাবে পলিটিক্যাল বক্তব্য দেওয়া যায় সেই বিষয়ে অনুপ্রেরণা নিতে পারে। তো আমার কাছে মনে হয়েছে এটি সালমান খানের অন্যান্য এভারেজ যত মুভি আছে ঠিক তার একটি নতুন ভার্সন, বা আপনি বলতে পারেন নতুন একটি সিকুয়েল, যেটা আপনি ট্রেলার দেখেই তৃপ্তিটা নিয়ে নিতে পারেন। পুরো সিনেমা কষ্ট করে দেখার কোনো প্রয়োজন নেই।
আপনি যদি সিনেমাটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।